রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো এবং নিজেদের জীবনে এগিয়ে চলেছো। আজকে আমরা দেখে নেব তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, মানে যে মানুষটিকে প্রাণের মানুষ, মনের মানুষ বলে তোমরা মনে করো, তো সেই মানুষের কারেন্ট ফিলিংস, বর্তমান পরিস্থিতি, বর্তমান মনের অবস্থা, তোমাদের প্রতি তার কি অ্যাকশন রিয়াকশন কি আছে আজকে আমরা দেখে নেব। যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে চলে যাবে। তো দেখিনি, চলো দেখান ইউনিভার্স, ডিভাইন দেখান কি কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সদের। পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে দেখান। ওকে, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট উভয়ই হতে পারে। আর আমার ভিউয়ার্সের মোটামুটি, আমার সাবস্ক্রাইবারের মোটামুটি 90% টুইন ফ্লেম জার্নিতে আছে। তো টুইন ফ্লেম জার্নির রিডিংও এটা বটে। দেখো, 3টে মেজর আরকানা এসছে। জাস্টিস কার্ড তোমাদের দেখাই, জাস্টিস কার্ড দেখানোই যায়, তাতে কোনো সমস্যা নেই। জাস্টিস তোমরা চাইছো, এটা কিন্তু তোমাদের এনার্জি চলে এলো। আমি পার্টনারের কথা জিজ্ঞাসা করলাম, তোমাদের চলে এলো। যারা অনেক দিন ধরে সম্পর্কে স্টাকনেস ফিল করছো, যারা অনেক দিন ধরে ওয়েট করে করে মানে পাজলড হয়ে গেছো, কার্মিক ট্রিগার আসছে, কোনো দিকে সফলতা নেই জীবনে, যেদিকে যাচ্ছ সেদিকেই তোমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কাজে মন বসছে না, পড়ায় মন বসছে না, খেতে ইচ্ছে করছে না, যে হঠাৎ করে কি হলো সাডেন। যাদেরকে নো কন্ট্যাক্ট করে দেওয়া হয়েছে উইদাউট এনি নোটিস, যাদেরকে নো কন্ট্যাক্ট করে দেওয়া হয়েছে তাদের সাথে এই রিডিংটি অনেক বেশি রেজোনেট করবে। যাদের সাথে রেজোনেট করবে তারা দেখো আগে, নালে স্কিপ করে দিও। কেমন? তারা জাস্টিস চাইছো। আর আমি অনেকের এনার্জি এখানে পাচ্ছি, কিছু মানুষ মুভ অন করে নিয়েছে, মানে যা আছে থাক, যে যেভাবে থাকতে চায় থাক, যে আমাকে ছাড়া খুশি থাকে থাকুক। তো এই এনার্জি নিয়ে কিন্তু তোমরা এগিয়ে চলেছো নিজেদের লাইফ। জীবন চলতে থাকবে, জীবন থাকবে, জীবন কিন্তু থেমে থাকবে না। তো সেখানে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে। কেমন এই এনার্জি? আর ডিভাইনের কাছেও তোমরা কিন্তু একটা জাজমেন্ট চাইছো। এবার ডিভাইন তোমাদের একটা জাজমেন্ট দেবে। সামনে রয়েছে 8 পোর্টাল, জাজমেন্ট কিন্তু তোমরা অবশ্যই পাবে। আমি এই রিডিংয়ে বলে গেলাম এই ভিডিওটা সেভ করে নিও। এটা কালেকটিভ জেনারেল টাইমলেস রিডিং। আর পেড সেশন কিন্তু, পার্সোনাল সেশন কিন্তু পেড সেশন হয়। তো তোমাদেরকে বলা হচ্ছে তোমরা জাজমেন্ট অবশ্যই পাবে। তোমরা ধৈর্য রাখো, ধৈর্য হারিও না, নিজেদের দিকে ফোকাসটাও। অনেকে ডিসিশন যেটা নিয়েছো একদম ঠিক ডিসিশন নিয়েছো। মুভ অন তো দেখো করা যায় না, বিশেষ করে টুইন ফ্লেম জার্নিতে। তো ডিভাইন মাস্কুলিনের এনার্জি নিয়েই চলতে হয়, কিন্তু নিজেদের এনার্জি ফিরিয়ে নিতে হয় এবং নিজেদের অরা ক্লেন্স করে, অরা প্রোটেক্টেড রেখে তবেই এই জীবনে এগিয়ে চলতে হয়। সোল পারপাস, সোল মিশন, সোল কন্ট্রাক্ট, তোমরা যাই বলো সেটা নিয়েই কিন্তু জীবনে এগিয়ে চলতে হয়। এবার এলো তোমাদের পার্সনের কারেন্ট এনার্জি। কি এলো চলো দেখে নিই। ভীষণ কিন্তু একটা লস্ট এনার্জিতে রয়েছেন, মানে চারিদিকে লস চলছে। আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকের পার্টনারের ডার্ক নাইট অফ দ্য সোল যাচ্ছে, অনেকের পার্টনার অ্যাওয়েকেনিংয়ের লাস্ট স্টেজে আছেন, মানে ফিনান্সিয়াল লস, কার্মিক ট্রিগার্স, তারপরে হেলথ ইস্যুস, মেন্টাল ডিসব্যালেন্স, সমস্ত কিছুর মধ্যে, মানে তার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে। সে এটা দেখতেও পাচ্ছে, তাকে ডিভাইনের তরফ থেকে দেখানো হচ্ছে। সে একটা স্ট্রং অ্যাকশন নিতে চায় সমস্ত কিছুর উপরে। মানে এখানে একটা এনার্জি চ্যানেল হচ্ছে যে যারা তাকে ডমিনেট করেছে, যারা তাকে চালানোর চেষ্টা করেছে, তাদের উপর সে এবার একটা অ্যাকশন নিতে চায় এবং নিজের প্রতিও একটা জাস্টিস নিতে চায়, যে আমার কন্ট্রোল শুধু আমার উপরে, আমার ডিভাইনের উপরে, আমি আমার কন্ট্রোল আর কাউকে দেব না। কেমন? আর ওনার কিন্তু মানে ওনার উপর কর্মা ব্যাকফায়ার হয়েছে। যে সমস্ত ব্যবহার তোমাদের উপর করেছে, আমি জানি টুইন ফ্লেম জার্নির এটা পার্ট, সব কিছু ঠিক আছে, কিন্তু 3D ওয়ার্ল্ডের মানুষ তো, হিউম্যান বিইং তো, সহ্য করা যায় না যতক্ষণ না ডিভাইন ফেমিনিন নিজেকে হিল করে। যতক্ষণ জার্নিটা সে না বোঝে ততক্ষণ কিন্তু ফিল করা যায় না বা সহ্য করা যায় না জিনিসটা। তো অনেক স্ট্রেংথ গ্যাদার করছেন এবং কার্মিক লুপ থেকে বেরোচ্ছেন তোমাদের পার্টনার, মেল ফিমেল উভয়ই হতে পারে।
এবং শনিদেবের কর্মা কিন্তু ভারী পড়ছে। এই যে স্যাটার্ন রেট্রোগ্রেড চলছে, এখানে কিন্তু আরও অনেক ওনাকে কর্মা কিন্তু রিটার্ন পেতে হবে। অনেক কার্মিকের সাথে ওনার কর্মা বাকি আছে, যাদের সঙ্গে উনি যথেচ্ছ ব্যবহার করেছেন, তোমাদের সাথে যথেচ্ছ ব্যবহার করেছেন। তো সেই জায়গা কিন্তু ওনাকে এবার ক্লিয়ার করতে হবে। ওনাকে ইউনিভার্সের তরফ থেকে ট্রিগার দেওয়া হয়েছে, উনি যেন ওনার কর্মা ক্লিয়ার করে নেন। কেমন? এবং উনি দেখো দুটো 8-এর কার্ড এসছে, বটম অফ দ্য ডেক 8-এর এনার্জি, মানে 8 অফ পেন্টাকলস, মানে ওনাকে কর্ম মধ্যে দিয়ে হোক, চোখের জলের মধ্যে দিয়ে হোক, ওনার কর্মা যেটা করেছে তার কিন্তু বিনিময় ওনাকে দিতে হচ্ছে এবং আরও হবে। কর্মা ক্লিয়ারেন্স চলছে। কেমন? উনি এখন ওনাকে দেখো ডিভাইন ইন্টারভেনশনে টেম্পারেন্সের কার্ড আছে, ওনার চাকরাগুলো ব্যালেন্স করা হচ্ছে। ওকে, এবং টেম্পারেন্সের কার্ড উনি ভীষণ ব্যালেন্স ওয়েতে চলছেন। ওনার সেক্রেল চাকরা ওপরে কাজ চলছে। ওনার যে মানে অ্যানসেস্ট্রাল প্যাটার্ন ছিল সেখান থেকে কিন্তু ব্রেক হচ্ছে, সব কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখো আমরা যা চোখে দেখতে পাই তার থেকে কয়েকশো গুণ কিন্তু ডিভাইন করেন। আমি সবসময় বলি ডিভাইনের উপর সারেন্ডার থাকো। ঈশ্বরের থেকে বড় বন্ধু, ঈশ্বরের থেকে বড় সহমর্মী, আমাদের সাপোর্ট কিন্তু কেউ হতে পারে না। কোনো হিউম্যান বিং সেই সাপোর্ট দিতে পারবে না যে সাপোর্ট তোমাকে ঈশ্বর দেবেন, স্বয়ং পরমেশ্বর দেবেন। সে তুমি যে ফর্মেই ডাকো, যে ধর্মেরই তুমি হও না কেন। তো ওনার সাথে চিটিং হয়েছে, যে চিটিং উনি ডিভাইন ফেমিনিনের সঙ্গে করেছেন এবং আরও অনেকের সাথে হয়তো এরকম চিটিং করেছেন। উনি নিজেকে সাথেও সবচেয়ে বেশি উনি নিজেকে চিট করেছেন। সেই চিটিং কিন্তু ওনাকে ফেরত পেতে হচ্ছে। ওকে, আর ওনার উপর যে স্পেল প্রজেকশন হয়েছিল কোনো কার্মিকের থ্রু, সেই মানে সেই অ্যাকশান কিন্তু ধীরে ধীরে শেষ হচ্ছে এবং উনি একটা স্ট্রং অ্যাকশানে নিতে চাচ্ছেন। দেখো ওনাকে অনেক অফার দেওয়া হচ্ছে, বাট ওনার কিন্তু কোনো অফারের প্রতি কোনো অ্যাটেনশন নেই। তোমরা যদি জিজ্ঞাসা করো আমাদের প্রতি ফিলিংস, উনি ফিলিংসের জায়গাতেই নেই। মানে ওনার উপরে এত কর্মা ভারী পড়ছে, মেন্টাল স্ট্রেস, মানে কর্মক্ষেত্রে জটিলতা, বাধা, ফাইন্যান্সিয়াল, ওনার ফাইন্যান্স কোলাপসড হয়ে গেছে, ধসে গেছে। উনি সব দিক থেকে শেষ হয়ে যাচ্ছেন। যে মানুষটা রাজ করতো, যে মানুষটা অত ডমিনেটিং নেচার ছিল, তো ওনাকে রীতিমতো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিষে ফেলা হচ্ছে। তো উনি ওদিকে কোনো নজরই নেই। 6 অফ কাপস এর এনার্জি, ওনার কিছু অ্যানসেস্ট্রাল হিলিংয়ের প্রয়োজন রয়েছে বা কেউ হিলিং নিচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি কোনো বন্ধু বান্ধবের থ্রু দিয়ে কিন্তু তোমাদের কাছে কোনো কমিউনিকেশন আসতে পারে খুব শিগগিরই। 6 সপ্তাহ হতে পারে, কারোর ক্ষেত্রে 6 দিন হতে পারে। আর যেটা হচ্ছে উনি কিন্তু বন্ধু বান্ধবের থ্রু বা কমন ফ্রেন্ড যারা আছেন তোমার অজান্তে কিন্তু তোমাদের খবর নিচ্ছেন 100%। আর উনি এখন একটা মানে স্টেবিলিটির দিকে যাচ্ছেন। মানে এই রিলেশনশিপটা হয়তো তোমরা ভাবছো শেষ হয়ে গেছে, কিন্তু উনি আবার সেই মেমোরি রিকল করে ওনার ভুলগুলো কিন্তু উনি সমানে কিন্তু নিজের মনের মধ্যে কিন্তু আউড়ে যাচ্ছেন, যেটা ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, ঈশ্বর করাচ্ছেন এঞ্জেলসদের থ্রু। ওনাকে অনেক ড্রিম দেখানো হচ্ছে, এটা পাস্ট লাইফ কানেকশন, তোমরা ওনার কে, তো এই রিলেশনশিপটা কি, উনি কিন্তু এগুলো কিন্তু এখন রিয়েলাইজ করছেন। এবং অনেকের পার্টনার কিন্তু গাইডেন্সও নিচ্ছেন কোনো মেন্টর, হিলার বা টুইন ফ্লেম কোচের মাধ্যমে। এখানে একটু বলে রাখি, তোমরা যদি কোনো সেশন নিতে চাও বা টুইন ফ্লেম রিডিং নিতে চাও বা কোনো গাইডেন্স চাও বা ইনার ওয়ার্ক চাও, তাহলে আমার বুকিং নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে, তোমরা সেখানে গিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, অযথা কল করবে না, কল কিন্তু রিসিভ করা সম্ভব হয় না। কেমন? দেখো দ্য স্টার কার্ড, ওনার চক্রাগুলো ইউনিভার্সাল ডিভাইন ইন্টারভেনশনে এবং এঞ্জেলিক প্রোটেকশানে ওনার চক্রাগুলো ব্যালেন্স হচ্ছে। বারবার কিন্তু ব্যালেন্সের এনার্জি আসছে, উনি কিন্তু নিজেকে ভীষণভাবে ব্যালেন্স করছেন বন্ধুরা। ঠিক আছে? কেমন? তাহলে ইউনিভার্স একটু দেখান, এঞ্জেল প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্সের যারা পার্টনার রয়েছেন তাদের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, তারা কি অ্যাকশন নিতে যাচ্ছেন নিজের উপরে এবং আমার ভিউয়ার্সদের উপরে। আবার এগেইন স্টার কার্ড এসছে, ব্যালেন্স চাচ্ছেন সম্পর্কে, তোমাদের সাথে সম্পর্কে ব্যালেন্স চাচ্ছেন, কিন্তু এখনও যেহেতু ওনার টোটাল হিলিং হয়নি, অ্যাওয়েকেনিং হয়নি, সেই জন্য কিছু ভয়ও রয়েছে। অনেকে কিন্তু খুব খুব দ্রুত অ্যাকশান নেবে। আমি একটা কথা বলে দিই, দেবগুরু বৃহস্পতি অস্তমিত রয়েছেন, অগস্ট মাস পর্যন্ত থাকবেন, তারপর কিন্তু অনেকের কমিউনিকেশন আসবে, স্ট্রং কমিউনিকেশন আসবে তোমাদের জন্য। আচ্ছা, অনেকের পার্টনার একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছেন বা ওগুলো ভেবে অনেক দুঃখ পাচ্ছেন। যেহেতু স্পেল প্রজেকশন করা হয়েছে অনেকের পার্টনারের উপরে, তাদের লাইফে কিন্তু টাওয়ার মুভমেন্ট চলছে, ফিনান্সিয়াল লস চলছে এবং এই টাওয়ার মুভমেন্ট থেকে বেরোনোর রাস্তা
উনি খুঁজে বেড়াচ্ছেন, যে চারিদিকে কিন্তু খুঁজে বেড়াচ্ছেন। একটা ফিমেল এনার্জি, যে কোনো ফিমেল এনার্জি ওনাকে কিন্তু কন্ট্রোল করছে। ওকে, এই 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 কিন্তু আমি কিন্তু এনার্জি দেখতে পেলাম। ওনাদের নেক্সট অ্যাকশানে আরেকবার দেখবো তোমাদের জন্য কি অ্যাকশন নিতে চাচ্ছেন। কুইন অফ সোর্সের এনার্জিতে উনি আসতে চাচ্ছেন, মানে দেখো তোমাদের মধ্যে যারা দেখছো তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও আছো। উভয়ের ক্ষেত্রে হতে পারে যে বেবি আছে বা বেবি কোনো ইস্যু বা বাচ্চাকে দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে কিন্তু সেই কার্মিক কিন্তু আটকে রাখার চেষ্টা করছে। দেখো টুইন ফ্লেম জার্নিতে ইউনিয়ন যদি ডেস্টাইন থাকে কেউ ঠেকাতে পারে না। ডিভাইন এমন কিছু খেলা খেলে যে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকানোর। হ্যাঁ, তার যে ডিউটি আছে, কার্মিকের প্রতি যে সোল কন্ট্রাক্ট আছে সেটা শেষ করেই তাকে আসতে হবে, কার্মা ক্লিয়ার করে। তবে উনি একটা স্ট্রং অ্যাকশন কিন্তু এবার উনি নিতে চাচ্ছেন। দেখো কিং কুইনের এনার্জি, মানে কি বলবো, একটা ইউনিয়ন এনার্জি কিন্তু এখানে আমি দেখতে পেলাম। মানে একজন কিং কুইনের এনার্জির ওপরেও অ্যাকশন নিতে চাচ্ছেন। মানে তোমরা কিন্তু অনেকে কুইন অফ সোর্সের এনার্জিতে আছো, মানে আসলেই দেবো একদম ধরে। এটা হয় স্বাভাবিক, মানে আর ধৈর্য থাকে না যে ব্যবহারগুলো মানুষ পায়, মানে দিনের পর দিন মানে ভালোবাসা, সবচেয়ে বড় কথা আমরা ওভার গিভিং করি, সেটা বন্ধ করেছো। সেই এনার্জিটাকেও কিন্তু উনি মিস করছেন। তোমাদের নারিশমেন্ট, তোমাদের ভালোবাসা, এগুলো কিন্তু উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে কি আমি হারিয়েছি, আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। তো উনি কোনো সাইকিক রিডার বা সাইকিক হিলারের সঙ্গে যোগাযোগ করছেন এবং উনি এই 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 জায়গা থেকে বেরোতে চাচ্ছেন। মানে এই যে ওনার লাইফের সিচুয়েশান, এই যে কার্মিক প্রবলেমস, কার্মিক ট্রিগার্স, এগুলো থেকে বেরিয়ে উনি অনেক সুন্দরভাবে সম্পর্কটা শুরু করতে চাইছেন এবং ব্যালেন্স চাইছেন। ঠিক আছে, এই হচ্ছে ওনার নেক্সট অ্যাকশন। এবার ইউনিভার্স আমাকে দেখান আমার যারা ভিউয়ার্স আছেন তাদের পার্টনারের সঙ্গে তাদের এই রিলেশনশিপের ভবিষ্যৎ কী, ফিউচার গাইডেন্স কী আছে একটু দেখিয়ে দিন আমাকে। ফিউচার গাইডেন্সটা শেষ দেখে রিডিংটা আমি কনক্লুড করব। 6 অফ কাপসের এনার্জি, হ্যাঁ এইটা সুন্দর অফার আসবে তোমাদের কাছে। ওনারা নিজেরাই কন্ট্যাক্ট করবেন। তোমরা নিজেদের থেকে প্লিজ ইনিশিয়াল নিও না, তোমরা নিজেদের ইনার ওয়ার্ক করো। যদি টুইন ফ্লেম জার্নি সম্পর্কে আরও ডিটেলস জানতে হয় তো কোনো মেন্টরকে, আমাকে পছন্দ হলে আমাকে তোমরা যোগাযোগ করো। 5 অফ পেন্টাকলসের কার্ড আছে, ওনার ওই সিচুয়েশান থেকে উনি বেরিয়ে যাবেন এবং যে ফিনান্সিয়াল লস এগুলো আছে এগুলো থেকে বেরিয়ে উনি ওনার লক্ষ্যে পৌঁছাবেন এবং তোমাদেরকে কিন্তু উনি রিচ আউট করবেন। এই এনার্জি বা এই গাইডেন্স কিন্তু আমি পেলাম। এখন যেমন চলছে তেমন চলুক, খুব তাড়াতাড়ি কিন্তু এই সাইকেলটা, এই যে কার্মা সাইকেলটা চলছে, এই যে ওনার ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, সেটা শেষ হয়ে যাবে এবং উনি ধীরে ধীরে তোমাদের সাথে আবার এক হবেন। দেখো তোমরা এমপ্রেসের এনার্জিতে আছো, এমপ্রেসের এনার্জিতেই থাকো এবং যারা এমপ্রেসের এনার্জিতে নেই তারা এমপ্রেসের এনার্জিতে এসো। এমপ্রেস হচ্ছে সেই সাম্রাজ্ঞী যে নিজের জীবন ব্যালেন্স করার সাথে সাথে, নিজের লাইফে গ্রোথ আসার সাথে সাথে মাদার আর্থকেও সার্ভ করে, মাদার আর্থকেও হিল করে। মানে হচ্ছে পৃথিবী মাতার, পৃথিবীর মানুষেরও মানে সার্বিক উন্নতিতে হেল্প করে, যে কোনোভাবে হোক। একটা পশু পাখিকে খাইয়ে একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইয়েও কিন্তু মাদার আর্থকে হিল করা যায়। কেমন আজকে রিডিংটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অবশ্যই করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ইনার ওয়ার্ক অবশ্যই করো। রাধে রাধে।